নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম নিরামিষ আলু পটলের একটা রেসিপি। বাড়িতে কিভাবে কম তেল মশলা ব্যবহার করেও আপনি এই নিরামিষ তরকারিতে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ নিয়ে আসতে পারবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা ভাজা মশলা রেডি করব। শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এবারে এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো ছোট্ট ছোট্ট দারচিনি স্টিক রয়েছে, 3-4টে গোলমরিচ, লবঙ্গ, অল্প একটু জয়িত্রী অ্যাড করেছি, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এবার 1 চা চামচের কাছাকাছি দিয়ে দিচ্ছি মৌরি, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিচ্ছি আমি। ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই বাড়িয়ে দেবেন। এবার এই শুকনো গোটা মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। ফ্লেমটা প্রথমে বাড়িয়ে রাখলেও যখন দেখবেন কালার হালকা চেঞ্জ হতে শুরু করছে, অবশ্যই ফ্লেমটাকে কিন্তু কমিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, আবার সবগুলো যেন সমানভাবে ভাজা হয়। কি সুন্দর একটা কালার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন। তো এরকম অবস্থায় এসে গেলে ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে, মানে লো থেকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন অবশ্যই কিন্তু কড়াই থেকে এগুলো চটপট নামিয়ে নিতে হবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে গরম অবস্থায় গুঁড়ো করবেন না, ঠান্ডা হলে তবেই গুঁড়ো করতে হবে। তো এটা ঠান্ডা হতে থাক। এই সময় এই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো টেস্ট পাওয়ার জন্য বা অনুষ্ঠান বাড়ির স্বাদ পাওয়ার জন্য সবসময় কিন্তু সর্ষের তেলটা জরুরি। তো আমি এখানে সাদা তেলেই রান্না করেছি, তাও যথেষ্ট টেস্ট হয়েছে। এবার এর মধ্যে ফ্রাই করব আলু পটল। 8-10টা পটল হাফ হাফ করে কেটে নিয়েছি। দরকার মতো আলু দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে। রেসিপির স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি নুন। এবারে পটলগুলো ফ্রাই করব। তো গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এই পটলগুলো ভাজার সময় কোনো রকম হলুদের কিন্তু ব্যবহার করছি না, শুধুমাত্র নুন দিয়ে কিন্তু পটলটাকে ফ্রাই করব। এই পটলটা যখন কালার চেঞ্জ হয়ে হালকা হালকা সোনালি ভাব উপরে দেখতে পাবেন, তখন বুঝবেন পটল ফ্রাই হয়ে গেছে। অতিরিক্ত কিন্তু মানে একদম ছেঁকে কড়া করে ফ্রাই করারও দরকার নেই। ওপরে এরকম কালার যখন এসে যাবে, বুঝবেন যে পটলটা ফ্রাই হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটল ভাজাটাকে তুলে নিচ্ছি। বাকি তেলটাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। যেহেতু পটল আলুর তরকারি, তাই আলু তো অবশ্যই ব্যবহার করতেই হবে। তবে আলুর সাইজটা দেখুন, খুব ছোটও করবে না, আবার খুব বেশি বড়ও কিন্তু করতে যাবেন না। আলুগুলোকেও নাড়াচাড়া করে যখন গোল্ডেন কালার এসে যাবে, তখন তুলে নেব। এখনও পর্যন্ত কোনো রকম হলুদের ব্যবহার কিন্তু আমি করিনি। আলুগুলো যখন ওপরের দিকটা একটু ক্রিস্পি ক্রিস্পি লাগবে দেখতে, আর সেই সঙ্গে একটা সোনালি ভাব তো অবশ্যই দেখতে পাবেন, তখন তেল ছড়িয়ে সেটাও তুলে নেব। এবার এই তেলের মধ্যে যে মশলা দেব, দেখুন ভেজে রাখা গোটা মশলাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা আরও অ্যাড করব। একটা হাফ মানে মাঝারি সাইজের একটা টমেটো দিলাম, ছোট্ট ছোট্ট 3-4 টুকরো আদা দিয়ে দিলাম, আর স্বাদ মতো আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনি চাইলে এখানেও কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, ঝাল যদি বেশি পছন্দ করেন। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। যতটা সম্ভব মিহি করে বেটে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই মিক্সার গ্রাইন্ডার জার ধুয়ে ছোট্ট কাপের প্রায় 1 কাপের কাছাকাছি জল একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে শুকনো গুঁড়ো মশলা 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তার থেকে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো। আর যদি ঝাল পছন্দ করেন ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার বেশ ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো মশলা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার যে কড়াই বসানো ছিল, সেই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু কোনো রকম মানে স্বাদটাকে মিষ্টি করার জন্য ব্যবহার করছি না, এটা ক্যারামেল তৈরি করছি যাতে করে কালারটা ভালো আসে। একটা ছোট্ট তেজপাতা 3-4 টুকরো করে দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে যাতে লাল কালারটা আসে। আর একটা জিনিস দেখুন, অতিরিক্ত পরিমাণ তেল কিন্তু এখানে ব্যবহার করিনি। তো অনুষ্ঠান বাড়িতে এর থেকে অনেক বেশি তেল দিয়ে খেতে হয়।
তো এবার দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। বাড়িতে যতই শারীরিক প্রবলেম থাকুক না কেন, তবুও মাঝে মধ্যে আমাদের কিন্তু একটু তেল ঝাল দিয়ে রেসিপি খেতে ভালো লাগে। তো যেদিন মনে হবে যে এরকম একটা রেসিপি খাচ্ছি, তো সেক্ষেত্রে একটা মাত্র তরকারি দিয়েই ভাত খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, অতিরিক্ত তেল খাওয়াও হবে না, যেহেতু 3-4টে রান্না হলো না। সেই সঙ্গে একটু মুখের স্বাদটাও কিন্তু একঘেয়েমিটা কাটবে। তাই মাঝে মধ্যে অবশ্যই মুখের স্বাদ ফেরানোর জন্য একবার ট্রাই করবেন রেসিপিগুলো। খুব অতিরিক্ত কিন্তু তেল দিইনি, এখানে 4-5 জনের রান্না হচ্ছে এটা। কিন্তু এটা এই রকম রেসিপি যেদিন খাবেন সেই দিন চেষ্টা করবেন আর অন্য কোনো তেল মশলা দিয়ে রেসিপি না খেতে। দেখুন একদম তেল ছেড়ে বেরোতে শুরু করেছে মশলা থেকে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা গুঁড়ো মশলাটা, আর সেই সঙ্গে বাটিটা ধুয়ে আরও অল্প একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা একেবারেই নষ্ট না হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেওয়ার পরে এবার মশলাটাকে আবার কিন্তু কষাতে হবে যতক্ষণ না এই পুরো জলটা ড্রাই হচ্ছে। আপনি চাইলে পুরোপুরি ঢাকা না দিয়েও এটাকে কষিয়ে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না, কিছুক্ষণ কষানোর পরে একটু ঢাকা দিয়ে রাখবো, সেটা কিন্তু আরও ভালো হবে। আলু পটল আরও ভালো করে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরও কিছুক্ষণ কষাতে হবে মশলাটাকে। তো আমি যেটা করব, একটু এরকম অবস্থায় এসে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট একেবারে ফ্লেমটাকে কমিয়ে দেব, কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, মানে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খোলার পরে দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। খেয়াল রাখবেন এই সময় কড়াই যেন লেগে না যায়, যেহেতু জলটা অলরেডি শুকিয়েই গেছিলো। মানে একদম ভাজা ভাজা করে যদি মশলাটাকে কষিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু রেসিপির স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো হবে। শুধু মশলা দিলেই হয় না, মশলাটাকে ভালো করে না কষালে রেসিপির কিন্তু টেস্ট কখনোই ঠিকঠাক আসে না। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা এমনভাবে দেবেন যাতে আলু পটল বেশ ভালো করে জলের মধ্যে ডুবে যায়, সেরকম পরিমাণ জল দেবেন। একটু কম বেশি করতেই পারেন, যদি মনে হয় একটু বেশি ঝোল রাখবেন সেক্ষেত্রে আরেকটু বাড়াতে হবে আপনাকে। দেখুন আলু পটলগুলো বেশ ডুবে রয়েছে, এরকমভাবে জল দেব। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে। প্রায় 6 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে এবার কিন্তু একবার এটা নাড়াচাড়া করে নেব। আর এই সময় অবশ্যই একটাবার টেস্ট করে দেখে নেবেন যে নুনটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় নুন আরও লাগবে, তাহলে অবশ্যই এই সময় এটা অ্যাড করে দিতে হবে। নাড়াচাড়া করে এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার 6 থেকে 7 মিনিটের জন্য। সময়টা একটু বেশিও হতে পারে, শুধু দেখে নেবেন আলু পটল যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি 2বার কিন্তু ঢাকা দিয়েছিলাম, যেহেতু আলু পটলটা সেদ্ধ ঠিকঠাক হয়নি। তো এবারে আমি ফাইনালি দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলেই বুঝবেন যে রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে আলুটা এখানে সেদ্ধ হয়েছে কিনা। এই রেসিপিতে আলু যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো দেখুন আলু কত সহজে আলু কেটে গেল, বুঝতেই পাচ্ছেন আলু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে পটলও একদম নরম হয়ে গেছে। এরকম অবস্থায় এলে গ্যাসটা বন্ধ করে দেবেন। আর এটা একটু জাস্ট মানে 5-7 মিনিট যদি রেস্টে রেখে দেন, যেহেতু আলু রয়েছে, এই যে পরিমাণ গ্রেভি দেখছেন এটা কিন্তু আরও ঘন হবে, সেরকম বুঝে কিন্তু আপনি গ্যাসটাকে বন্ধ করবেন। একেবারে রেডি দেখুন রেসিপি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আরেকটা জিনিস, যদি খারাপও লাগে তবুও প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন।